হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। তোমাদের জন্য একটা নতুন ড্রয়িং নিয়ে এসেছি। খুব সহজভাবে একটা ভিলেজ সিনারি করতে পারবে তোমরা। ছোটদের জন্য বলছি, ড্রয়িংটা তোমাদের জন্য খুব হেল্পফুল ড্রয়িং হবে এটা, কারণ কীভাবে সহজভাবে তাড়াতাড়ি করে তোমরা একটা ভিলেজ ড্রয়িং করতে পারবে। তো ড্রয়িংটা প্রথম থেকে ফলো করা শুরু করো, আর ড্রয়িংটা এভাবে দেখতে থাকো। তোমাদের ড্রয়িংটা ভালো লাগবে আশা করি। আমি প্রথমে শুরুটা করেছি বাড়িটা দিয়ে, তোমরা এইভাবেই শুরুটা করবে আর ধীরে ধীরে ড্রয়িংটাকে স্টার্ট করবে। এইভাবেই গাছগুলো করবে, অ্যাকুরেটভাবে করার চেষ্টা করবে গাছ এবং ঘাসগুলো, তোমাদেরটাও এরকম সুন্দর হবে। এবার বাকি ড্রয়িংটা দেখা যাক। আমার ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমি কালার শুরু করব। প্রথমে মনে রাখবে, আমরা কালার যখন করব এবং ধীরে সুস্থে এবং বাইরে বেরিয়ে না যায়, এটা প্রথম মাথায় রেখে করবে, কারণ ড্রয়িং করার সময় অনেক সময় খেয়াল থাকে না, রং বাইরে বেরিয়ে যায়। এর জন্যই বলছি, যখনই রং করবে তোমরা, রংটা যেন বর্ডারের ভেতরে থাকে। এবার আমি ফার্স্টে বাড়িটা দিয়ে শুরু করলাম। প্রথমে ডিপ ইয়েলো, তারপরে অরেঞ্জ কালার, তারপরে লাস্টে যেটা করছি এটা ভার্মিলিয়ান। এইভাবে প্রথমে বাড়িটাকে করবে। এবার গাছের রংটা আমি করছি। এটা হচ্ছে মিডিয়াম ইয়েলো অথবা ক্রোম ইয়েলো ডি। গাছের ওপরে অংশটা করলাম, তার নিচে লাইট গ্রিনটাকে আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। তোমরাও লাইট গ্রিনটাকে তলা থেকে করতে করতে ওপর দিকে হালকা করে মিশিয়ে দিচ্ছি। গাছের ডালটা যদি রং ঢুকে যায় তাতে কোনো অসুবিধা নেই, কারণ ডার্ক কালার দিয়ে আমাদের রংটা বেরিয়ে যাবে। এবং সাইডগুলোতেও আমরা একটুখানি ইয়েলো করে দিলাম। তারপর আমি লাইট গ্রিনটাকে করতে করতে মধ্যে মিশিয়ে দিচ্ছি। এরপরে নিচে মিডিয়াম গ্রিনটা অথবা ডিপ গ্রিন দিয়ে তলার অংশটা করছি। তোমরা এইভাবেই ডিপ গ্রিন আর মিডিয়াম গ্রিনটাকে আস্তে আস্তে করে মিশিয়ে তলার দিকে নিয়ে যাবে। আকাশের কালারটা প্রথমে কোবাল্ট ব্লু দিয়ে হালকা হাতে আমি করে নিলাম। এরপরে স্কাই ব্লুটা দিয়ে কোবাল্ট ব্লুটাকে মিশিয়ে দিলাম। উপরে কোবাল্ট ব্লুটা একটা ডিপ কালার আর স্কাই ব্লুটা একটু হালকা, তাই জন্য দুটো রংটাকে মিশিয়ে দিয়ে একটু নিচের দিকে নামালাম। সাইডগুলো এইভাবেই করবে তোমরা, তাতে রংটা দেখতে ভালো লাগবে।
এরপর উপরে কোবাল্ট ব্লুর মধ্যে আর স্কাই ব্লুর মধ্যে একটু গ্রে রোজ মিশিয়ে দিলাম। আর স্ল্যান্টিং লাইন করতে করতে নিচ থেকে ওর উপর অবধি এইভাবেই করব। এটা হওয়ার পরে আমি একটু হোয়াইট নেব। এই হোয়াইট কালারটাকে একটু গ্রে রোজের মধ্যে মিশিয়ে দেবো আর একটু নিচের দিকে নামিয়ে দেবো, দেখতে ভালো লাগবে, রঙটা একটু স্প্রেড হয়ে যাবে। এরপরে পেল ইয়েলো কালারটা দিয়ে আমি নিচের অংশটা আস্তে আস্তে করছি। তোমরাও এইভাবে পেল ইয়েলো করবে আর মাঝখানে অংশটা কিন্তু ফাঁকাই রাখবে, বেশি দূর অবধি ওই রঙটা তুলবে না, তাহলে হোয়াইটটা ঢেকে গেলে জিনিসটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে তোমরা? আর এইভাবেই করতে চেষ্টা করবে, রঙটা অ্যাকুরেট হলে আমার মতনই দেখতে সুন্দর লাগবে। বাড়ির ভেতরে গ্রে কালারটা করছি। গ্রে কালারটা স্ট্যান্ডিং লাইনভাবেই করার চেষ্টা করবে, যতটা সুন্দর হবে। এইভাবে উপর থেকে নিচে অবধি হালকা হাতে আস্তে আস্তে নামিয়ে দেবে। তোমরা চাইলে গ্রে কালারটা ডার্ক ইউজ করতে পারো, আর আমি এখানে শুধু গ্রে ইউজ করছি, উপর থেকে নিচ অবধি স্ট্যান্ডিং লাইন করে করে। গ্রে কালারটা করার পরে উপরে ডার্ক ব্রাউন দিয়ে আমি একটু শেডিং করে দিলাম। এরপর জানলা দরজাগুলোর মধ্যে আমি একটু বানসিনে অ্যাড করে গোল গোল করে সাইডগুলোকে আমি বর্ডার দিয়ে দিলাম, এবং জানলা দরজার ভেতরের কালারটা ইয়েলো আকার করলাম। সেই ইয়েলো আকারটাকে দিয়েই আমি পেছনের জমিগুলোর মধ্যে কালার করছি। এই ঢিপিগুলোতে আস্তে আস্তে করে ইয়েলো আকারটাকে ওপরে অংশগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। হ্যাঁ, এই জায়গাগুলোকেও নিচের অংশ ফাঁকা রাখলাম, কারণ নিচে আমি পিচ কালারটাকে একটু মিশিয়ে দিলাম। তোমরা পিচ দিতে পারো অথবা পেল অরেঞ্জ এই কালারটা দিয়েও নিচটাকে মিশিয়ে দিলাম। এবার জলের কালারটায় চলে আসলাম। আমি জলে হালকা হাতে আস্তে আস্তে করে ওপরটা কোবাল্ট ব্লু করছি। কোবাল্ট ব্লুটা কিন্তু আমি পুরো করে নিই, নিচটা হালকা হাতে ফাঁকা রেখেছি। তোমরা এইভাবেই করবে যাতে রঙটা একটু হোয়াইট হোয়াইট থাকে। এবার পেছনে জঙ্গলটা কালার আমি লেমন ইয়েলো দিয়েছি, তার মধ্যে ইয়েলো গ্রিনটাকে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এইভাবেই করবে, লেমন ইয়েলোর ওপরে একটু ইয়েলো গ্রিনটাকে হালকা হাতে মেশাতে মেশাতে উপরের দিকে যাবে, রঙটাকে যতটা পারবে ইয়েলো গ্রিনের মধ্যে একটু স্প্রেড করে দেবে। এবার পাশের বাড়িটার কালার করলাম সিম্পলি একটু অরেঞ্জ কালার, আর তার পাশের বাড়িটায় ভার্মিলিয়নটা একটু ডিপ করে করলাম। এবার রাস্তার কালারটা লাইট ব্রাউন দিলাম। এটা কিন্তু ইয়েলো অকার না, তোমরা ভালো করে খেয়াল করবে, এই রঙটা কিন্তু ইয়েলো অকার না, এটা হচ্ছে লাইট ব্রাউন কালারটা রাস্তার মধ্যে দিয়ে দিলাম। পেছনে জঙ্গলটায় প্রথমে লাইট গ্রিন দিচ্ছি, এরপরে মিডিয়াম ইয়েলো আমি ওর উপরে স্প্রেড করে দিলাম। এবার নৌকাটা কালার নিচে বানসিনিয়া করেছি স্লিপিং লাইন ভাবে, এবং উপরটা ইয়েলো আকার করলাম। এই যে গাছগুলো করেছি দুটো, এটা কিন্তু স্লিপিং লাইন ভাবে করবে না, তোমরা স্ট্যান্ডিং লাইন করেই এইভাবেই গাছগুলোকে করবে যাতে দেখতে ভালো লাগে। তোমরা যদি স্লিপিং লাইন করে গাছগুলো করো নিচের ঘাসগুলো, তাহলে কিন্তু ভালো লাগবে না। সব গাছের এক একটা প্যাটার্ন থাকে, ওপরে গাছগুলো স্লিপিং লাইন করা যেতে পারে দেখালাম, নিচের গাছগুলোতে স্ট্যান্ডিং লাইন করে নিচ থেকে নিচ স্ট্যান্ডিং লাইন করে একটুখানি সাইডে সরাতে পারবে। আসা যাক এবার আমার
উপরের ল্যান্ড জমিটার উপরে কালারগুলো। প্রথমে একটু মিডিয়াম ইয়েলো দিলাম এবং এই সাইডগুলো এখন যেটা করছি এটা একটু ডিপ ইয়েলো দিয়ে আমি স্প্রেড করছি। ফার্স্টে মিডিয়াম ইয়েলো আর এই সাইডগুলো ডিপ ইয়েলো দিয়ে স্প্রেড করলাম। এবার আমি ইয়েলো গ্রিন দিয়ে কভার করছি রংটাকে। ইয়েলো গ্রিনটাকে পুরোপুরি করার পরে এবার আমি নিচে ঘাসের দিকে চলে আসলাম। প্রথম ধার থেকে শুরু করলাম, ঘাসের উপরে অংশটা আমি লাইট গ্রিন দিলাম। এই লাইট গ্রিনটাকে আমি পুরো অংশটা করব না, তোমরা খেয়াল করছো আমি কিভাবে করছি। পুরো অংশটা না করে এবার ফাঁকা রেখেছি অংশটা, তার মধ্যে মিডিয়াম গ্রিনটা অথবা তোমরা ডিপ গ্রিনও ইউজ করতে পারো। আমি এখানে মিডিয়াম গ্রিন ইউজ করেছি, তোমরা ডিপ গ্রিন ইউজ করতে পারো। আর নিচে এই ডার্ক অংশটাকে করে দেবো এইভাবে। পেছনের ঘাসটাকে একটু লাইট গ্রিন, তারপর একটু মিডিয়াম গ্রিন করে দিলাম। এবার দরজাগুলোকে আমি মার্কার দিয়ে একটু ব্ল্যাক করে দিলাম, কারণ কালো রঙটা যখনই এটার মধ্যে থাকবে দেখতে ফুটে উঠবে আর আঁকাটা আরও সুন্দরভাবে উঠবে। এবার পেছনের এই ছোট খুঁটিগুলোতে আমি ডার্ক ব্রাউন রঙটা করে দিলাম। এরপরে আমি কালো রঙ ইউজ করব। প্রথমে আমরা ডার্ক ব্রাউনটাকে করে নিলাম, এবার মার্কার দিয়ে আমি কালো দিয়ে আস্তে করে বর্ডার দিয়ে দিলাম। কালো রঙটা সবসময় শেষের সময় করার চেষ্টা করবে তোমরা, কারণ কালো রঙটা পেছনের দিকে লাস্টের দিকে না করলে হাতে লেগে গিয়ে কালো রঙটা স্প্রেড হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে আঁকা নষ্ট হয়ে যেতে পারে। তাই তোমরা মনে করে কালো রঙগুলো সবার লাস্টের দিকে শেষ করবে। আর কালো আমি বর্ডার পেন্সিল ইউজ করছি, তোমরা চাইলে এই ধরনের পেন্সিল ইউজ করতে পারো, মার্কার ইউজ করতে পারো, কালো রঙের কোনো রকম পেন্সিল, ডার্ক পেন্সিলও ইউজ করতে পারবে। আমি এখানে ব্ল্যাক বর্ডার পেন্সিল, গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করছি, কারণ এতে রঙটা একটু ভালো হয়। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেল আজ প্রথম এসেছো তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর বেল আইকন করে রেখো, যাতে নতুন নতুন ড্রয়িং তোমাদের ভিডিওগুলো তোমাদের সামনে চলে আসতে পারে। আর খুব সামনে নতুন নতুন খুব ভালো ভালো ড্রয়িং তোমাদের সামনে আসতে চলেছে। 2025 এবছর প্রচুর নতুন নতুন এবং ভালো ভালো ড্রয়িং তোমরা দেখতে পাবে। আমার ড্রয়িংগুলো সাথে সাথে কিছু নতুন পেন্সিল ড্রয়িংও তোমরা সামনে আসতে চলেছে, সেগুলোকে একটু খেয়াল করো। ভালো সহজভাবে শেডিং কী করে করতে হয় সেই ড্রয়িংগুলোই তোমাদের আমরা করে শেখাবো। সবাই তোমরা ভালো থেকো।